চতুর্দশ জাতীয় নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দুপুরে আপিল বিভাগের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহালের পর কথা জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। একই সাথে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সব আপিল খারিজ হওয়ায় সংবিধানের ৭ ক ও ৭ খ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তও বহাল রয়েছে। তবে রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় রিটকারী সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপর দেশে ৩টি জাতীয় নির্বাচন হয়েছে এবং এই ৩টি নির্বাচনে ব্যাপকভাবে বিতর্কিত হয়। ফলে প্রায় ১৭ বছর ধরে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি করে আসছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। অবশেষে চূড়ান্ত রায় এলো। পরবর্তী জাতীয় নির্বাচনই হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, জানালেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কাজেই হাইকোর্টের রায়ই বহাল থাকলো। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। রায়ে আংশিক সন্তুষ্টি প্রকাশ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রিভিউ করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আনন্দিত, আবার আমরা একই সাথে আরও কতগুলো বিষয় যদি সুরাহা হতো তাহলে আমার মনে অনেকগুলো প্রশ্ন যেগুলো ছিল, যেটা ডক্টর শরীফ বলেছেন, সেগুলো চূড়ান্ত হতো, সেগুলো সুরাহা হতো। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনিরের মতে এই রায়ের পর প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়ার দায়িত্ব এখন সংসদের। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল থাকলো। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।